বাংলার আকাশে দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গত ১.৫ মাসে ১৩ নম্বর নিম্নচাপ তৈরি হলো বঙ্গোপসাগরে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তটা মঙ্গলবারে নিম্নচাপে পরিণত হয়েছে। এটা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, আসুন সেদিকে নজর রাখি। বৃহস্পতি, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রবিবার থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই দুর্যোগের কারণে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলার আকাশে দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গত ১.৫ মাসে ১৩ নম্বর নিম্নচাপ তৈরি হলো বঙ্গোপসাগরে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তটা মঙ্গলবারে নিম্নচাপে পরিণত হয়েছে। এটা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রবিবার থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই দুর্যোগের কারণে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বর্ষার শুরু থেকে এখনো পর্যন্ত যেভাবে বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে থামার কোনো লক্ষণ নেই। একটা নিম্নচাপ কাটলে হয় আরও একটা নিম্নচাপ তৈরি অথবা ঘূর্ণাবর্ত এসে হাজির। সেপ্টেম্বর মাস পড়ে গেল, এখনো পর্যন্ত দুর্যোগ থামার কোনো লক্ষণ নেই। রবিবার এবং সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা যেমন জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তেমনি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুর্যোগের ঘনঘটা আবারও দুর্যোগ। বৃহস্পতিবার, শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।